মেয়ে পাখিটা ছেলে পাখিটার সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেল। ছেলে পাখিটা বাহিরে বসে থাকলো, সারাটা রাত বাহিরেই থাকলো। একবারও মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে ডাকলো না। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে পাখিটা বেরিয়ে গেল সেই দুষ্ট পাখির কাছে। এদিকে ছেলে পাখি সারাটা রাত একটুও ঘুমালো না। ছেলে পাখিটার সামনে মেয়ে পাখিটা বেরিয়ে গেল, অথচ একটা বারও বলল না আমি বাইরে যাচ্ছি, তুমি ভালো থেকো। ছেলে পাখিটা খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, সারা রাত জেগে থাকতো। এরকম করতে করতে আবারও সে অসুস্থ হয়ে পড়ল। মেয়ে পাখিটা চলে গেল সেই দুষ্ট পাখির কাছে। দুষ্ট পাখির সাথে সারা দিন মেয়ে পাখিটা ঘোরাফেরা করে। এদিকে ছেলে পাখিটা মেয়ে পাখিটার জন্য অপেক্ষা করে, কিন্তু মেয়ে পাখিটা ঠিক মতো বাসায় আসে না, ঠিক মতো খাবার খায় না, আগের মতো বাসায় খাবারও নিয়ে আসে না। মেয়ে পাখিটা সারাদিন সেই দুষ্ট পাখির সাথে থাকে, একবারও তার প্রিয় মানুষটার কথা মনে করে না। মেয়ে পাখিটা জানে না দুষ্ট পাখিরও আর একটা প্রিয় মানুষ আছে। দুষ্ট পাখি কখনোই বলতো না মেয়ে পাখিকে। মেয়ে পাখি ভাবতো তার কেউ নেই, সে একা। দুষ্ট পাখিও কখনো মেয়ে পাখিটাকে বলেনি তারও একটা প্রিয় মানুষ আছে। দুষ্ট পাখিটা মেয়ে পাখিটাকে নিয়ে সারাক্ষণ ঘোরাফেরা করত। যখন মেয়ে পাখিটা বলতো বাসায় যাব, দুষ্ট পাখিটা মেয়ে পাখিটাকে নিয়ে সারা দিন ঘোরাফেরা করত। মেয়ে পাখিটা যখন বলতো বাসায় যাব, তখন দুষ্ট পাখিটা কখনোই যেতে দিত না। ওইদিকে ছেলে পাখিটা মেয়ে পাখিটার জন্য সবসময় অপেক্ষা করতে লাগলো। তারপরে দিন শেষে সন্ধ্যার দিকে মেয়ে পাখিটা বাসায় গেল। তারপর মেয়ে পাখিটা দেখে ছেলে পাখিটা সকালবেলা যেখানে বসেছিল ঠিক ওইখানেই বসে আছে। তারপর মেয়ে পাখিটা এসে বলল, আচ্ছা তুমি কি খাবার খাইছো? ছেলে পাখিটা বলল, না। মেয়ে পাখিটা বলল, তুমি খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি বাইরে থেকে খেয়ে নিয়েছি। এই কথা শুনে ছেলে পাখিটা বলল, একটা কথা বলবো? মেয়ে পাখিটা বলল, হ্যাঁ বলো। ছেলে পাখিটা বলল, তুমি প্রতিদিন কোথায় যাও? আমি কিন্তু সবকিছু জানি। তুমি এটাও জানো আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করে থাকি। তুমি ভালো করে জানো তোমাকে ছাড়া আমি একদিনও খাবার খাইনি, আর এখন তুমি আমাকে এতটা অবহেলা করো। প্রিয়, তোমার অবহেলাগুলো আমি সহ্য করতে পারি না। তুমি জানো তুমি যখন বাইরে চলে যাও, তোমার জন্য আমি সারা দিন কান্না করি, অথচ একবারও তুমি আমার